2000 টাকা নিয়েছি আমি 3050 টাকা দিয়ে। এটা তো মগের মূল্য। তো আর কয় টাকা বাড়াবে, পুরো টাকা নিয়ে নিক আমাদের কাছে, তো আমরা খুশি। আর কি করব? আমরা আসছি এখন শৈশবের পোলাপান বাচ্চাদের দেওয়ার জন্য, কিন্তু কেমনে দিব ভাই, যে অবস্থা দামের। ঠিক আছে, এই যে 10 টাকার দুটো বান্ডেল নিয়েছি ভাইয়া, প্রত্যেকটা বান্ডেলের জন্য আমার হলো আপনার 530 টাকা করে বেশি দেওয়া লাগছে। তার মানে 2000 টাকা নিয়েছি আমি 3050 টাকা দিয়ে। 10 টাকা কম রাখছে, 3050 টাকা দিয়ে নিয়েছি 2000 টাকা। আর এই 2 টাকার একটা বান্ডেল রাখছে 400 টাকা। শৈশবের মধ্যে আসতাম, এইসব টাকা পাইলে আমরা নিজেরাও খুশি হইতাম, কিন্তু বর্তমানে আমরা আসছি এখন শৈশবের পোলাপান বাচ্চাদের দেওয়ার জন্য, কিন্তু কেমনে দিব ভাই, যে অবস্থা দামের। 10 টাকার একটা বান্ডেল ভাই 550 টাকা, ঠিক আছে। 200 টাকা 20 টাকার একটা বান্ডেল 700 টাকা, 100 টাকার একটা বান্ডেল ভাই 500 টাকা। কেমনে ভাই সম্ভব ভাই? ব্যবসা যদি এই হালত হয় ভাই, আমরা আগের যে শৈশব আছে এই শৈশবে তো বাচ্চাদের ফিরিয়ে দিতে হবে, আমাদের সমস্যা ভাই। একজন মানুষের পক্ষে কি সম্ভব ভাই সেম টাকার একটা জিনিস 500 টাকা বেশি দিয়ে নেওয়ার? এটা তো ভাই আমাদের পক্ষে একদম জুলুম হয়ে যায় ভাই। এটা কেমনে সম্ভব? এটা তো ভাই আমরা এখন ভোগান্তির পর্যায়ে পড়ে গেছি। আপনার বইলা বোঝাইতে পারবো না। আমি গত বছর চাঁদ রাত্রির দিন নতুন টাকার ভ্যালু বেসিক্যালি ঈদ যত আগে আসে, মানে ঈদ যত ক্লোজ হয় তত দাম বাড়ে। সো আমি গত বছর চাঁদ রাত্রির দিন নিয়েছি 250 টাকা, 10 টাকার বান্ডিলে 250 টাকা বেশি দেয়। আর এখন আমার কাছে চাইতেছে ভাই 530 টাকা বেশি। এটা কোনো কথা? টাকার ভ্যালু কত কমে গেছে। তারা জানে যে দাম যত তারা হাই করুক, মানুষ কিনবেই, পাবলিক কিনবেই। কারণ কি, পাবলিকের চাহিদা আছে, তাদের পোলাবানকে দিতে হবে, দিলে খুশি হবে, এই খুশিতে তারা কিনবে। তাই বলে 1000 টাকার জন্য 530 টাকা এক্সট্রা দেওয়া যায় ভাই? বলেন, টাকা দিয়ে টাকা কিনবো, তাও এত টাকা এক্সট্রা। যদি আমি একজন পাওয়ারফুল ব্যক্তি হইতাম না ভাই, তাহলে সব কটা দোয়া নিতে উঠাই দিতাম। টাকার হাট, এই দেখেন টাকার হাট, মানে পাকিস্তান টাকার হাট, এটা হচ্ছে টাকার কথা। এখানে নতুন টাকা নিক, এখানে বান্ডিলে তারা 200 টাকা 250 টাকা বেশি নিত, আমাদের কোনো সমস্যা না। আজকে 20 টাকার বান্ডিল 2800 টাকা 2850 টাকা চাচ্ছে, 10 টাকার বান্ডিল 1550 টাকা চাচ্ছে। এটা তো মগের মূল্য। তো আর কয় টাকা বাড়াবে, পুরো টাকা নিয়ে নিক আমাদের কাছে, তো আমরা খুশি। আর কি করব? নতুন টাকা দেওয়ার জন্য তো 1000 টাকা যদি 600 টাকা বেশি দিতে হয়, 2000 টাকা যদি 800 টাকা বেশি দিতে হয়, এটা দেখার কে আছে? কেউ আছে বাংলাদেশে দেখার? কেউ ব্যাংকে থেকে দেয় না এই কারণে 10-20 তো নাইকে। এই দেখেন আমার দোকানে 10-20 এগুলো নাইকে এখন অন্য বছর মনে করেন যে মালের দাম মনে করছে আইসি ব্যাংকে থেকে ছাড়তো, মানুষের লাইন দৌড়ে আমাকে লাইন দৌড়াইতো, মনে করেন যে আমার কাছে বেচত, আমরা মনে করেন 10 টাকা 20 টাকা লাভে মাল সেল দিতাম। এবার ব্যাংকে থেকে মাল দেওয়ার কারণ ডাইনার বিলাই মনে করেন যে যার টুকটা অনেকে রাখছিল এইসব মাল বেচতে, এই কারণে দাম একটু নাইকে মাল সব দোকানে তো নাই। যার কাছে আছে এই বেচতে যাচ্ছে, নাইকে দিনে আমার কাছে নাই 10-20 10 টাকা থাকে। মানুষের চাহিদা তো 10-20, 10 টাকা বেচে টাকা ভেতরে এখন দেয়, এগুলো তো নাই। মেন চাহিদা তো 10 আর 20 টাকা, 100 টাকা 50 টাকা তো কেউ নেয় না। নেই খালি গুড়া মাল, এই গুড়া মাল তো গরিব মানুষের লিগে, আর 100-500 এগুলো বড় লোকের লিগে। আমরা তো গরিব মানুষ, মাল তো নাই কে দিব থেকে। আর যে সব দোকানে মনে করছে পাইতেছে 10-20, এরা মনে আগে রাখছিল না কি করছিল, এটা তো আমি কই আরো 50 টাকা, কিন্তু এখন 1550 টাকা, মানে গতবারের তুলনায় ডাবল। এই টাকা দিয়ে কখনো এটা কেনা সম্ভব না, আর সিন্ডিকেট বিশেষ করে। আর আপনার 2000 টাকায় এরা চাচ্ছে 1650 টাকা, এটা তো কখনো সম্ভব না। গতবার ছিল আপনার 1150 টাকা। এটা মানুষ এসে আমরা সবাই হতাশ। আমরা গত বছরের তুলনায় এবছরে এত মানে দ্বিগুণ পরিমাণ দাম বাড়ছে টাকার, আমরা নিব না এভাবে হলে। কারণ হলো সিন্ডিকেট, ব্যাংকের কিছু কিছু লোকজন আছে, ওরা ব্যাংক থেকে টাকা সরায়ে আপনার এদের কাছে দেয়, এখান থেকে হাত বদল হয়ে এরা আপনার এমন ভাবে দামটা বাড়াই দিচ্ছে। গুলিস্তানের সমস্ত দোকানে একই সিন্ডিকেট, 1550 টাকা 1000 টাকা, এরা আপনার কখনো 1500 টাকাও রাখতেছে না। এটা একটা সিন্ডিকেট অনেক বড়, এটা সম্ভব না। এটা ম্যাক্সিমাম আমি দেখছি যারাই আসতেছে সবাই না নিয়ে টাকা না নিয়ে চলে যাচ্ছে। কিভাবে নিবে? 1000 টাকায় তারা 1550 টাকা চাচ্ছে, এটা কখনো নিবে না কেউ। আমরা তো নর্মালি বাংলাদেশ ব্যাংকে বা যে কোনো নর্মাল লোকাল ব্যাংকে গেলে আমরা এই টাকাগুলো পাই না। সো তারা কিন্তু ঠিকই টাকাগুলো পাচ্ছে, এবং আমরা হাজারে 10 টাকা নোটে 1550 টাকা নিচ্ছে সামথিং। তো এটা মানে আমাদের যারা আমরা শৌখিনভাবে নিয়ে থাকি টাকাগুলো ছোট বাচ্চাদেরকে দেওয়ার জন্য বাসায় ঈদ উপলক্ষে, বাট আমরা এখন নিতে পারতেছি না। হয় বাড়ির ছোট বাচ্চাদের জন্য, নিজের বাচ্চা এবং ভাগ্নে আত্মীয় স্বজনকে, কিন্তু এই বছর নতুন টাকা দেওয়া সম্ভবই হচ্ছে না। অতিরিক্ত টাকার দামটা অতিরিক্ত বেশি।